নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে হচ্ছে উইকলি ভিডিও করছি, অর্থাৎ আজকে শুক্রবার, মার্কেট কিছুক্ষণ আগেই বন্ধ হয়েছে। তো নেক্সট উইক হচ্ছে 16 তারিখ থেকে 20 তারিখ, 16ই অক্টোবর থেকে 20শে অক্টোবর মার্কেট 5 দিনই খোলা আছে আমাদের। তারপরের সপ্তাহতেই আমাদের দুর্গাপুজো শুরু। তো অগ্রিম অভিনন্দন সবাইকে শারদীয়ার। তো যাই হোক, তার আগে তো অনেকবার দেখা হবেই। তো আজকে নেক্সট উইকের ভিডিওটাই করছি। তো আজকে অনেকগুলো পার্ট আছে। ফার্স্ট পার্ট আমি একটু আগে বলি যে নতুন করে এখন কিন্তু কেউ আর মেসেজ পাঠাবেন না হোয়াটসঅ্যাপে, কারণ এই মাসের জন্য গ্রুপ কিন্তু ক্লোজ হয়ে গেছে। নতুন করে আমি কিন্তু এন্ট্রি আর কাউকে নিচ্ছি না, যেহেতু এক্সপায়ারি টু এক্সপায়ারি 26শে অক্টোবর হলে এ মাসের এক্সপায়ারি ক্লোজ, অর্থাৎ গ্রুপ শেষ। সেই জন্য নতুন করে কাউকে আর এই গ্রুপে নেওয়া হবে না। আমি আবার বলে দেবো, নেক্সট এক্সপায়ারি অর্থাৎ নভেম্বরের গ্রুপ যখন স্টার্ট হবে আমি অ্যাডভান্স বলে দেবো, তখন আপনারা আবার হোয়াটসঅ্যাপ বা করে যেমন করে জয়েন করেন আমি তখন ডিটেলস বলে দেবো। কিন্তু ইমিডিয়েট এখন আর কেউ বারবার আমাকে বলবেন না, কারণ আমি কিন্তু নতুন কাউকে আর গ্রুপে জয়েন করাতে পারবো না, কারণ যেহেতু হয়ে এসছে আর 2 সপ্তাহের জন্য আমি কাউকে আর জয়েন করাবো না। এটা হচ্ছে ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে আজকে মার্কেটের দিকে আসি। মার্কেট আজকে নিফটি ক্লোজ হলো 19,751। গতকাল এসে বলে গেছিলাম যে একটা গ্যাপ ছিল নিফটির, 19,720 কাছে আসতে পারে। গতকাল যখন আমি কাল ভিডিও করেছিলাম তখন কিন্তু সব প্লাসেই ছিল, তবুও আমি কিন্তু বলেছিলাম যে নিফটি হয়তো গ্যাপটা ফিল আপ করতে আসতে পারে, সেটাও একটা আমার ইন্ডিকেশন লাগছিল। তো যাই হোক, নিউজ কিছু তো তৈরি করাই যায় বা করে হয়েওছে, সেই বেশ। আর সকালবেলায় 130-40 পয়েন্ট গ্যাপ ডাউন খুললো, সব তাই রব হলো, একটা ব্যাপার স্যাপার। কিন্তু ওইখান থেকে কিছুক্ষণ রিকভার করলো, আবার সাস্টেন একটু দেখালো, পরে আমাদের ক্লোজ দিল কত, 19,751 বাই ক্লোজিং। অফিসিয়ালি আমি বলেছিলাম যে 19,780 আমি বাই ক্লোজিং স্টপ লস দিচ্ছি, সেই হিসাবে কিন্তু আমার স্টপ লস হিট করলো, কারণ 33 পয়েন্টের আমি স্টপ লস দিয়েছিলাম গতকাল বাই ক্লোজিং, সেই হিসাবে স্টপ লসটা হিট করলো। তো আমার স্টপ লস হিট করা মানে হচ্ছে আমি নিশ্চয়ই এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা খুব সাময়িক। আমি ভিডিওয়ে আসছি, পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আমার ধারণা নিফটির রেঞ্জ 19,475 থেকে 19,850, এই রেঞ্জের মধ্যে নিফটি আপাতত থাকবে। এর মধ্যে আপ ডাউন করবে, সে 2 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, এই রেঞ্জে আপ ডাউন করবে। এটা গেল নিফটি। এবার ব্যাঙ্ক নিফটি আসছে। ব্যাঙ্ক নিফটি হচ্ছে 44,216 ক্লোজিং করেছে। ব্যাঙ্ক নিফটি নিফটির তুলনায় অনেক উইক। ব্যাঙ্ক নিফটিকে আমি নেক্সট উইকের জন্য 43,400 থেকে 43,600 এই রেঞ্জটাকে দেখছি, অর্থাৎ ব্যাঙ্ক নিফটিকে আমি এখান থেকে মোটামুটি 600-700 পয়েন্ট আমি নিচের দিকে দেখছি। 600 পয়েন্ট মোটামুটি নিচের দিকে আমি দেখছি। কেন দেখছি? নিফটি কিন্তু আমি বেয়ারিশ নই। ব্যাঙ্ক নিফটি যতটা এখনও গণ্ডগোলের জায়গা আছে, নিফটি কিন্তু অতটা নয়। কিন্তু আমি বারবার অনেক আগে থেকে বলে যাচ্ছিলাম যে মার্কেটটা একটা রেঞ্জে থাকবে, রেঞ্জ বাউন্ডের মধ্যে ঘুরবে, স্টক খেলবে, স্টকের মতো স্টক খেলবে। বলতেই আমি বলছি আপনাদের, এখানেই আমি বারবার বলে গেছিলাম অ্যাঞ্জেল 1 ভিডিও পড়ে আছে পুরনো, দেখুন 1850 টাকায় আমি বাই দিয়েছিলাম সম্ভবত 1 মাস আগে। আজকে 52 হাই মেরেছে, 2249। কত পার্সেন্ট হয় হিসাব করে নিন। ক্যাশে আমি দিয়েছিলাম, ওপেন প্ল্যাটফর্মে আমি দিয়েছিলাম। কে নিয়েছেন না নেয়নি আমি জানি না। আমার যারা গ্রুপ মেম্বার তাদেরকেও দেওয়া ছিল, তাদের পরে দেওয়া ছিল, কারণ গ্রুপটা আমি যেহেতু পরে ওপেন করেছি, আগে তো ইউটিউব স্টার্ট করেছিলাম। তো যাই হোক, এটা কাজ হয়েছে এবং প্রচুর স্টক কিন্তু খেলছে।
ক্যাশ স্টক খেলছে। স্টক স্পেসিফিক কাজ হচ্ছে, হবেও, চলবেও, এই কাজটা চলবে। শুধু ইন্ডেক্স দেখে কিন্তু মাতামাতি করে লাভ হবে না। এইবারে আসি, আজকে আমি যেহেতু মার্কেট আওয়ার্সে সেরকম কিছু ভিডিও করতে পারি না, সম্ভব নয়, আমি গ্রুপে আজকে যখন ডাউন হলো তখন আমি বাইকল দিয়েছিলাম, আরইসি বাইকল দিয়েছিলাম 8,000-এর লট। মোটামুটি প্রত্যেকের সাথে 7-8 হাজার টাকা প্রত্যেকেই পেয়েছে। এবার কে নিয়েছে নেয়নি আমি কিন্তু জানি না, কিন্তু 7-8 হাজার টাকা মোটামুটি প্রত্যেকেই পেয়েছে, যেহেতু 8,000-এর লট 1 টাকা সাথেই খেলে গেছে। এটা গেল আরইসি আমি গ্রুপে দিয়েছিলাম আজকে। সেকেন্ড হচ্ছে, আজকে যখন সেকেন্ড দিকে মার্কেটটা হিউজ একটা কভারের জায়গায় এসছিল, আমার মনে হয়েছিল আমি কিন্তু নিফটির 19,800-র কল বাই করিয়েছিলাম। ইয়েস, 19,800-র কল আজকে রেডেতে আমি বাই করিয়েছিলাম, এবং সেইটা আজকে আমি প্রফিট বুক করিয়েছি। সাথে আমি বলছি প্রফিট বুক করতে, এবং যখন নিফটি নিচ থেকে কভার করে প্লাসে উঠেছিল তখনই কভার করিয়েছি। কিছু কারণ ছিল, সেই কারণ এখন এখানে বোঝানো অসম্ভব ব্যাপার। কিছু কারণ ছিল, আমি মানে বোল্ডলি লিখেছি যে ইমিডিয়েট প্রফিট বুক করুন, কারণ ওখানে আমি কিছু সিগন্যাল পেয়েছিলাম। কারণ আমার ওটা মানে ওই যে শর্ট কভারিং যে টাইমে এসছিল ওটা আমার কিন্তু ঠিকঠাক লাগেনি। আমি ওটা পুরো বুঝতে পেরেছিলাম যে এটা মনে হচ্ছে ট্র্যাপ হবে, কিন্তু কল বাই করিয়েছি, কল বুক করিয়েছি। সাথে ওইটা আমি কল বুক করার সাথে আমি ব্যাঙ্ক নিফটির শর্ট করিয়েছি এবং এইচডিএফসি ব্যাংকের পুট কিনিয়েছি। কারণ এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট হচ্ছে রবিবার আসছে, মানে আমরা এফেক্ট সোমবার পাব। যেমন এর আগে আমি বলেছিলাম যে আইটি সেক্টর আমার মনে হচ্ছে টিভিতে হয়তো বলছে যে বা ভালো যাবে রেজাল্ট, টিসিএসের ভালো হবে, এই হবে, কিন্তু আমার আইটি সেক্টরে টিসিএস, ইনফোসিস আমার মনে হচ্ছে না বাড়বে। রেজাল্ট ভালো হলেই যে মার্কেটে স্টক বাড়বে এরকম কথা নয়। অনেক সময় দেখা যায় রেজাল্ট ভালো হওয়ার পরেও কিন্তু ফেলে দেয়, দেখুন সেটাই হয়েছিল। এবং আমি এখানে বলছি যে আমি বলা সত্ত্বেও এবং আমি নিজে বোঝা সত্ত্বেও আমি গ্রুপে বা এখানে এসে কোনো শর্ট কল দিইনি, বা আমি নিজেও নিইনি। টিসিএস, ইনফোসিস আমি বুঝেছিলাম যে পড়বে, কিন্তু আমি নিইনি। একটা বাজে মিস করেছি। আমি বুঝতে পেরেছি আমি বাজে মিস করেছি, মানে নিজে ধরা সত্ত্বেও আমি করতে পারিনি। কিন্তু এবারে আমি বলছি এইচডিএফসি ব্যাংক যে জায়গায় গেছে, আমার ধারণা রেজাল্ট কি আসবে না আসবে সেটা পরে দেখা যাবে। এটা আমার নিজের ব্যক্তিগত মত যে সোমবার এইচডিএফসি ব্যাংকের ধাচিয়া উড়িয়ে দেবে, এইচডিএফসি ব্যাংক পড়বে। এবং এইচডিএফসি ব্যাংক এতটাই হাই মানে অকুপাই করে আছে নিফটির ওয়েটেজ যে এইচডিএফসি ব্যাংক একাই ব্যাংক নিফটিকে এবং নিফটিকে অনেকখানি ড্র্যাগ করাবে, বিশেষ করে ব্যাংক নিফটি। এর জন্যেই আমি কিন্তু ব্যাংক নিফটির ওপর খুব মানে 2-4 দিনের ওপর একটু শর্ট আমি দেখছি। কারণ নিফটিকে ম্যানেজ করবার জন্য আরও অনেকে চলে আসবে, ম্যানেজ এদিক ওদিক করে দেবে, কিন্তু ব্যাংক নিফটিকে কে করবে? এইচডিএফসি ব্যাংক যদি ধরে নিন 4% গ্যাপ ডাউন হয়ে যায় তাহলে কি হবে? আমি বলছি না 4% গ্যাপ ডাউন হবে কি না, সেটা বলছি না, কিন্তু আমার ধারণা এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কি আসুক না আসুক, কি খবর আসবে, কে ডাউনগ্রেড করবে আমি জানি না, কিন্তু আমার চার্টিক্যালি যা মনে হচ্ছে এইচডিএফসি ব্যাংক কিন্তু দ্য ভোগ অব মা হবেই সোমবার। আমি ভুল হতে পারি। আমি ওই জন্য আমার ক্লায়েন্টদের আজকে এইচডিএফসি ব্যাংক যখন প্লাসের ওপরে ছিল আমি পুট বাই করিয়েছি, এবং ব্যাংক নিফটিও পুট বাই করিয়েছি, এবং আমি বলেছি যে এটা জ্যাকপট কল হতে পারে। আমি দেখাচ্ছি না এখানে, তো আমার যারা মেম্বার আছে, গ্রুপ মেম্বার, তারা তো ভিডিও দেখতেই পাচ্ছে। যদি ভুল বলি তো তারা বলবেই।
আমি করেছি, কিন্তু আপনাদের দিতে পারিনি, কারণ আমি মার্কেট আওয়ার্সে তো ভিডিও তৈরি করতে পারি না, কারণ একটা ভিডিও তৈরি করার পর এডিটিং এদিক ওদিক প্রচুর কাজ থাকে, আমি মার্কেটেও থাকি, এবং আজকে আমি মার্কেটের লাস্ট 1-1.5 ঘন্টা নেটের প্রবলেম, লাইটের প্রবলেম, আমি অর্ধেক জিনিস মানে ঠিকঠাক কাজ করতে পারিনি আজকে, এবং খুব ব্যস্তও ছিলাম। যাই হোক, তো এর মানে আরেকটা আমি বলে দিই, যে এই যে আমি বললাম যে ব্যাঙ্ক নিফটি পড়বে বা এইচডিএফসি ব্যাংকের জন্য পড়বে, আপনি ভাববেন না আমি কিন্তু মানে বেয়ারিশ হয়ে গেছি, একদমই নয়। নিফটি নিউ হাই হবে, একদম নিউ হাই হবে। মার্কেটটা জিগজ্যাগ করছে, জিগজ্যাগ, এই জিগজ্যাগ করতে করতে একটা জায়গায় সাপোর্ট নিতে নিতে টানবে, কিন্তু মার্কেট নিউ হাইতেই যাবে। নিফটি ভালো স্ট্রং আছে, ব্যাঙ্ক নিফটি এখনও নেই, হয়ে যাবে পরে, কিন্তু আপাতত সোমবারের জন্য আমি এই ট্রেড নিয়েছি। যদি কোনো কারণে সোমবার দেখেন যে না এইচডিএফসি ব্যাঙ্কে কিছু হলো না বা চার্টিক্যালি কিছু দেখেন, তাহলে নিতে পারেন, কারণ আমার ধারণা এইচডিএফসি ব্যাঙ্ক আজকে ক্লোজ দিয়েছে 1533, এটা টার্গেট করছি আমি 1466 থেকে 1470, ওই জন্য আমি এইচডিএফসি ব্যাঙ্কের 1520 পুট বাই করিয়েছি, অলরেডি প্রফিটে আছে, যেখান থেকে আমি বাই করিয়েছি ক্লোজ প্রফিটেই এসছে পুটটা। এছাড়াও ব্যাঙ্ক নিফটিও পুট বাই করিয়েছি 44,200, সেটাও প্রফিটেই আছে, সেটাও প্রফিটেই আছে, যেখান থেকে বাই করেছি প্রফিটে আছে। আশা করি আপনারা যদি সুযোগ পান সোমবার কাজ করে দেখতে পারেন। আর স্টক স্পেসিফিক কাজ চলবে, ঠিক আছে, স্টক স্পেসিফিক চলবে, এটা আমার যেটুকুনি মানে চার্ট ফার্ট দেখে যেটুকুনি বুঝেছি। এবার দেখা যাক মিলল কি মিলল না কি হবে। তবে আমি কিন্তু মার্কেট নিয়ে বেয়ারিশ নই, মার্কেট কিন্তু নিউ হাই করবে, তার আগে জিগজ্যাগ করছে, এর মাঝখানে কিছু স্টক দৌড়াবে, কিছু পড়বে, অ্যাডজাস্ট একটা জায়গায় হবে। আর একটা কথা বলছি আপনাদের, সেটা হচ্ছে লাল প্যাথ ল্যাব, এটা ডেলিভারি বেস আস্তে আস্তে বাই করতে পারেন, আমি গ্রুপেও দিয়েছি, ক্যাশে বাই করুন। আমার মনে হচ্ছে লাল প্যাথ ল্যাবটা একটু দৌড় আছে, দেখে যা লাগছে লাল প্যাথ ল্যাবের দৌড় আছে, আপনারা লাল প্যাথ ল্যাব বাই করে কাজ করতে পারেন, আপনাদের জন্য স্টকটা বলে দিলাম। আর আমি যেহেতু সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, অর্থাৎ আমার কথায় যদি কেউ ট্রেড নেন তার দায়িত্ব আপনার, আমার বা আমার চ্যানেলের নয়। আমি এডুকেশন পারপাস কথাগুলো বলছি এবং পেপার ট্রেডিংয়ের জন্যেই বলছি। আর একটু লাইক করুন, শেয়ার করুন, যদি ভালো একটু শেয়ার হয়, লাইক হয়, ভিউজ যদি দেখি ঠিকঠাক বাড়ছে, আমি নিশ্চয়ই আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু কিছু জিনিস নিয়ে আসবো, মাথায় আমার চিন্তাভাবনা আছে, কিন্তু আগে দেখি কতটা কি লাইক বা আমার ভিউজ বাড়ছে, তারপর আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আবারও বলছি, সেটা হচ্ছে এখন আর কেউ রিকোয়েস্ট করবেন না, এই মাস ক্লোজ, আবার 26 তারিখ অবধি এই মাস আছে এক্সপায়ারি, 27 তারিখ থেকে পরের মাসে শুরু হবে। আমি 20-22 তারিখ থেকেই আমি অ্যানাউন্স করে দেবো পরের মাসের জন্য, যারা গ্রুপ জয়েন করতে চান তাদের জন্য। আপনারা তখন ইয়ে করুন, হোয়াটসঅ্যাপ করুন, বা কি আছে না আছে আমি আবার একটা ভিডিও করে দেবো। এখন আর কেউ গ্রুপ জয়েন করবো বলে রিকোয়েস্ট করবেন না। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আমি চেষ্টা করছি যে নেক্সট উইকে 1-2 ভিডিও আমি আবার নিয়ে আসবো, ঠিক আছে? আজকে এখানেই শেষ করছি, নমস্কার।